তাড়াতাড়ি চলো। আরে হাঁটো তুমি, পাই চলে না তোমার। হাঁটতেছি তো আর কিভাবে হাঁটবো? আরে শোনো, এই যে আমার বোনের বাড়িতে যাইতেছো, কত কি কারণে যাইতেছো তুমি? কি কারণে? আর যে তোমার বোনের একটা বাচ্চা হবে এই জন্য। আর শোনো, এ পাড়ায় পাড়ায় ঘোরা যাইবো না, এত মেকআপও করা যাইবো না, সবসময় আমার বোনের খেয়াল রাখবা। আচ্ছা, তোমার কি মনে হয় যে আমি সারাদিন মেকআপ লয়ে বইয়া থাকি? না, বাড়িতে যে রুম সাজগুজ করো, এটা কিন্তু আত্মীয় বাড়ি, বুঝো না, নিজের বাড়ি না। আর ওই যে আমার বড় বাগনিটা, ওরা কিন্তু খেয়াল রাখতে হবে তোমার। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো এবার। ওইসে আভা, ওই আভা। আনিকা কেমন আছো? ভালো আছি আপা, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বাইরে তো বলে গেছস। না রে ভাই, ভুলি নাই। তুই কেমন আছো? আমি ভালো আছি। তা আমাকে কি ভাগনা হইব না ভাগ্নি হইব? ভাইগনা হইব। যাক, আমি এবার আমার এলাকার সবাইরে মিষ্টি খাওয়ামু, আমার ভাগনা হইব। হ্যাঁ হ্যাঁ, দেখতে হইব না ভাই টাকার আমার। আরে শুনো, আমার সাথে রমি করো না, আবার সেবা যত্ন করো। তুমি সবসময় খালি আমার লগে এরকম কর। দেখো তো আপা, সবসময় খালি আমার লগে এরকম করে। আসলে তো তুই সবসময় সাথে কেন লেগে থাকো? আচ্ছা আপা, তুই একটা কথা কও, ও স্যার আমার বাড়ি থেকে থাকে, ওর সাথে ঝগড়া করো না, তাহলে কি আমি পাশের বাড়ির আভা, আভা কই গেলি? মামা, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। দেখো সাথে গাড়ি নিয়েছি। মামি, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার কতদিন পরে দেখলাম, এখন থেকে তুমি আমাদের বাসায় প্রতিদিনই আসবা, বুঝছো? প্রতিদিন আসবো না, একবারে 1 মাস থাকবো, তোমার এনে সারা এলাকা বেড়ামু, সাথে তোমার মামিও থাকবো। মামি, কিছু না। দেখছো কি কয়? আসলে ওর ভাইটা পাগল, তুমি মনে কিছু নিও না। এসা ভাবো কি যে দাঁড়া করে রাখবা না ঘরে নিবে? না না, ঘরে নিয়ে যাবো, রান্না করবো, আমার ভাইরে পেট ভরে খাওয়াবো। ঠিক আছে। চলো ঘরে চলো, চল ঘরে চল। এরকম ভাবে চলতে থাকলে তো আমি কখনোই আমার মা বাবার ভালোবাসা পাবো না। আরে এখন তো মামা মামিও আমারে ভালোবাসে না। না না, এর আমার কিছু একটা করতেই হইব, আর আজকের মধ্যে আমি করব। আশেপাশে কেউই নাই। এবার দেখো মা, আমি তোমার কি করি, তুমি আমার সাথে খালি এরকম করো না, ওই ওই বাইরে নিয়ে পইরা থাকো। এখন আমারই শুধু তুমি ভালোবাসবা। তোমার কিভাবে কি হলো? আসলে কি স্নেহানে পড়ে গেছিল, ওরে বাসে দেয় আমি পা পিছলা পড়ে গেছি। তোমার আমি কতবার করে কইছি তুমি দরকার ছাড়া বাইরে বাইরে বানো, দেখে শুনে চলবো না। সবুজ, তোমরা তো বাড়িতে আসছিলা। আর আমি কতবার কইছি আমার আমার খেয়াল রাখবি, আমার লাগে ঘরে থাকে। কিরে স্নেহা, তুই বাড়িতে আসছিলি না? তুই দেখবি না? আসলে বাবা, সবকিছু আমার জন্যই হয়েছে। আসলে আমি এই ভাইটারে সহ্য করতে পারি নাই, কারণ তোমরা আমারে ভুলে গেছিলে এই ভাইটার জন্য। তোমরা সব সময় আরে নিয়ে মাথায় থাকতা, আমার কথা তোমরা একটা বারের জন্য চিন্তা করো নাই। তাই ভাবছি এই ভাইটারে আমি মাইরা ফেলামু। আমি সব কইতেছি তাই সত্যি। স্নেহা মারে, এটা তুই কি কইতাছস? তুই মাইরা ফেলাইতে চাইছস কেন? ও না তোর ভাই, তুই তারে মাইরা ফেলাবি কেন? তোর আদর ভালোবাসা কমে যায় না রে মা, তুই ভুল বুঝতাছস। প্রত্যেকটা মা বাবার কাছে প্রত্যেকটা সন্তান একই রকম, কাউরে কম বেশি আদর করে না, সমপরিমাণ আদর করে। তুই এটা কি করতে চাইতেছস মা? এটা কিন্তু একদম ঠিক করস নাই। তাহলে কাকিসা আমারে কইলো যে আমার ভাই যদি এই পৃথিবীতে জন্ম নেয় তাহলে তোমরা আর আমারে ভালোবাসবে না, এই বাড়ি থেকে বাইর করে দিবা। তুই কি কোনো জায়গায় দেখছস যে বাপ মা সন্তানকে আলাদা করে দেয়, কাউরে বাড়ির থেকে বাইর করে দেয়, কাউরে বুকের ভিতরে রেখে দেয়? না,
একই রকম আদর করে? তোর কোন কাকি কইছে? ওই যে শান্তা কাকি। ও বুঝবার পারছি, ওরা তো আমাকে পরম শত্রু। ওরা চায় না আমরা ভালোভাবে থাকি, সেজন্য তোর এরকম পরামর্শ দিছে। শোন মা, কারো কথা কোনোদিন কানে নিবি না। শোন মা, তোর একটা কথা কই, এই পৃথিবীর মধ্যে তোর বাবা মার থেকে যে তোরে বেশি ভালোবাসে, সে তোর ভালোবাসে না, সে হলো তোর পরম শত্রু। মা, সে তোর শত্রু। আসলে কি তুই ভুল ভাবছস। আমি তোর বাবা, তোর মামা, তোর মামি তোরা কখনো অন্য চোখে দেখি না। তুই তোমার পেটের সন্তান, আর তুই হইলি বাড়ির বড় মেয়ে। বড় মেয়ের আদরই অন্যরকম থাকে।